ইঞ্জিনের সরকারে মানুষের অভিযোগের বা সমস্যার কম নেই। কখনো বিদ্যুৎ, পানীয় জল তো কখনো রাস্তাঘাটের সমস্যা। এমনই কাকরাবন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সমূহ এলাকায় কিছু পরিবার বিপর্যয়ের মুখে আছেন। নদীর পাশে রয়েছে প্রায় 10 পরিবার। এর মধ্যে পাশে হাঁটাচলা করার মতো একটু রাস্তা। ধীরে ধীরে রাস্তাটি ভেঙে বাড়ির মুখো হচ্ছে। এখন ভয়ে আতঙ্কে রয়েছে পরিবারগুলি। বৃষ্টি হলে রাতে ঘুম কেড়ে যায় তাদের। আজ থেকে 1 বছর আগে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যায় রাস্তাটি ভেঙে যায়। সরকারের তরফ থেকে রাস্তাটি বস্তায় মাটি ভরে কিছুটা সাহায্য করা হয়। 3 দিনের বৃষ্টিপাতে আবারও রাস্তা ভেঙে পড়েছে। নদীর পাশে বাড়ি থাকায় এখন গরিব অসহায় মানুষগুলোর দাবি বোল্ডারের মাধ্যমে রাস্তা করা হোক। বোল্ডার প্রয়োগ না করলে তাদের বাড়ি ঘরগুলো বাঁচানো যাবে না। ভেঙে গেছে ঘরে ফেরাতে দিছে, ওখানে আবার ইডিও ভেঙে গেছে। তখন এই বোল্টার দিছে বাড়িঘর একটু বন্ধ হইলো, বাড়িঘর ডুববে দেবে। কাকরাবন কিশোরগঞ্জ। এটা কিভাবে, মানে এটা কি মানুষ চলাচল করে রাস্তাটা দিয়া? হ্যাঁ, সব সময় গাড়ি ঘোড়া সব কিছুই চলে, বাকিটা সব চলে। কিভাবে ভাঙছে কিভাবে? বন্যার কারণে। এখন আপনারা কি চান? এখন আমরা চাইতেছি রাস্তা সুন্দরভাবে বর্ডার ফালালে আমরা মানুষজন চলাফেরি করার এই জন্য সরকারের কাছে আমরা এটুকুই আবেদন। এটা ভাঙছিল কবে? ভাঙছে বন্যার সামনে, বন্যার সময়। হ্যাঁ। তো এখন বন্যা ভাঙার পর এটার কোনো মেরামত করা হয়েছিল? হ্যাঁ, করা হয়েছিল, কিন্তু আবার এই ইদানিং কারণে বন্যা আবার ভেঙে লয়ে গেছে। কি কারণে এটা ভাঙে? এটা নদীর কারণে। নদীর কারণে? নদীর পাশে একদম? হ্যাঁ হ্যাঁ, এরপর দিয়ে আবার জল বাঁচে, আবার ভেঙে গেছে। আমরা ঘর বাড়ি কেমনে বাঁচাইতাম, এটা তো বর্ডার দিয়ে সেটা বানলে ভালো হইতো। এটা কবে ভাঙছিল কবে? এটা বন্যার সময়, যখন বড় একটা বন্যা আইছিল, আচ্ছা। সে সময় ভাঙছিল। কয় মাস আগে হইব? গেছে এবার। তারপরে এটা কি প্রেসিডেন্ট দেওয়া ছিল না? হ্যাঁ, দেওয়া হয়েছিল। এরপর দিয়ে ভাঙ্গা লইয়া অখন গেছে আবার। কি দিয়ে দিছে? বস্তা দিয়া এখন মাটি। এখন কি দিয়ে দিলে এই জায়গাটা সুরক্ষিত হইব? আমি তো চাইতে আছি কি বোল্ডার দিয়া উঠাইলে ভালো হইব। এটা কি রাস্তা না বাড়ি ঘর আছে? বাড়ি ঘরও আছে, রাস্তাও এটা